পটলের খোসা আমি বিভিন্ন রকম করে ভর্তা বানাই, তবে এভাবে যেদিন ভর্তা বানাই সেদিন আমি ভাত একটু বেশিই খাই। পটলের খোসার সাথে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে এভাবে বাগার দিয়ে ভর্তা বানালে এক প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যাবে। এতটাই মজার, এতটাই সহজ এই ভর্তার রেসিপি। তো কিভাবে বানালাম সেটাই শেয়ার করে চলেন। আমি এখানে কিছু পটলের খোসা নিয়েছি, সাথে পটলের ভিতরে যে বীজটা থাকে সেইটা, সাথে একটা পটলও কিন্তু টুকরো টুকরো করে কেটে দিয়েছি। শুধু খোসা ভর্তা করলে খেতে কেমন জানি একটু সাবা সাবা লাগে, এর জন্য ভিতরে যে মশলা থাকে আর সাথে একটা পটল কেটে দিলে কিন্তু ওটা আর খেতে খারাপ লাগে না। যাই হোক, এবার হচ্ছে লবণ, হলুদ আর হচ্ছে কয়েকটা শুকনো মরিচ দিয়ে এটাকে সুন্দর করে একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ মাঝামাঝি পর্যায়ে যখন আসবে তখন ঢাকনাটা খুলে এর ভিতরে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটু মোটা মোটা করেই কেটেছি যাতে এর সাথে সিদ্ধ হবে। বেশ কিছুটা হচ্ছে রসুনের কোয়া আর 3-4টা হচ্ছে চিংড়ি মাছ। এবার এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে একদম পুরোপুরি সিদ্ধ করে নেব। আর হালকা একটু তেলও দিয়েছি যাতে সিদ্ধর পরে আমি লাস্টে একটু নাড়াচাড়া করে ভাজি ভাজি করে নেব। এখানে কিন্তু পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর এটাকে এক সুন্দর করে পাটায় বেটে নেবেন কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন, যার যেটাতে সুবিধা হয়। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একদম কোনো রকম পানি ছাড়া। দেখেই লোভ লাগছে না? এখনই কিন্তু খেতে মন চাচ্ছে, কিন্তু আরেকটু কাজ বাকি আছে। এই ভর্তাটার ভিতরে একটু রোমান্টিকতা না নিয়ে আসলে হয় বলেন তো? এবার হচ্ছে একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে সরিষার তেল দিয়ে একটুখানি জিরা দিয়ে দিলাম। জিরা যখন একটু সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন দিয়ে দেবো কয়েকটা শুকনো মরিচ। এখানে 3টার মতো শুকনো মরিচ কুচি দিয়েছি, সাথে দিয়ে দিলাম একদম কুচনো রসুন আর পেঁয়াজ। এবার এটাকে সুন্দর করে ব্রাউন করে ভেজে নেব। সুন্দর করে যখন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন হচ্ছে ওই যে পটলের পেস্টটা করে রেখেছিলাম সেইটা এর ভিতরে দিয়ে নাড়াচাড়া করে নেব। আর পটলের পেস্টটা করার সময় কোনো রকম কোনো পানি কিন্তু অ্যাড করবেন না, এভাবে করে আঠালো আঠালো করে ভর্তাটাকে হচ্ছে বেটে নেবেন। এবার সুন্দর করে এর সাথে পেঁয়াজ রসুনের সাথে ভাজা ভাজা করে নিলেই ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। একদম যখন তেল উঠে আসবে পুচপুচ করে আর হচ্ছে ভর্তাটা কড়ার সাথে লেগে থাকবে না, উঠে উঠে আসবে, তখনই বুঝবেন যে আপনার ভাজাটা পুরোপুরি হয়ে গেছে। আমি কিন্তু অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে করে এটাকে ভেজে নিয়েছি। কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আমার ভর্তা ভাজা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার সুন্দর করে এটাকে উঠে গরম গরম ভাতের সাথে খেয়ে নেবেন। আর আমার তো আবার অভ্যাস আছে পাটায় একটু ডলে ভাত খেতে, কিন্তু আজকে যেহেতু পাটায় এটা ভর্তাটা বানাইনি সেহেতু যেটাতে বানিয়েছি সেটার মধ্যে ভাত নিয়ে বসে পড়বো খাওয়ার জন্য। বিশ্বাস করেন আমার আর তর সইছিল না কখন আমি ভাত খাবো। এত দেরি কে সহ্য করে বলেন তো? একটুখানি ভাত নিয়ে কড়ার মধ্যে মাখিয়ে খেয়ে নিলাম টপাটপ। উফ, সেই স্বাদ! কি যে মজা লেগেছিল, জিহ্বায় মনে হচ্ছিল একদম অন্যরকম একটা লেভেলের স্বাদ গ্রহণ করছিলাম। উফ, যার অস্থির লেগেছে ভর্তাটা। আপনারা কিন্তু একবার হলে এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। এভাবে পটলের খোসা ভর্তা বানালে যে কেউ চেটে পুটে খেয়ে নেবে। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।